আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা কালকে ব্যাংককে চলে যাব। ঘুম থেকে উঠেই রওনা হয়ে গেছি, লাগেজ ভর্তি কাপড় চোপড় নিয়ে নিচে যাচ্ছি। নিচে অনেকগুলো ওয়াশিং মেশিন আছে, এখানে আমরা কাপড় চোপড়গুলো দিয়ে দিব। আর বাসায় একটা ওয়াশিং মেশিন আছে, বাসায় ওইটাতে অল্প কাপড় চোপড় ধরে, তাই আমরা লাগেজ ভরে এখন এসে পড়েছি ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার জন্য। এখানে সবগুলো কাপড় চোপড় দিয়ে তারপর উপরে চলে যাব। উপরে গিয়ে আমাদের বাসায় যেটা আছে ওইটাতে অল্প কিছু কাপড় রেখেছি, ওইগুলোও দেব। আর এখানটায় দেখেন 3টা ওয়াশিং মেশিন আছে, এটা হচ্ছে 50 বাত করে, এই সাদা কালারটা। তো আমরা সিলেক্ট করছি কোনটাতে আগে দেওয়া যায়। ওই পাশের সাদাটাই হচ্ছে একজন অলরেডি দিয়ে গেছেন, তো এখানে ওটা কাজ করছে। আর এই পাশটায় আমরা দেব। ওয়াশিং মেশিনটা কিন্তু কয়েন দিয়ে চলে, তো আমাদের হাতে তো কয়েন নেই, এখন আর কি করা। এই তো দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে কয়েন দেয়, এর জন্য আমরা এটার ভিতরে থাইল্যান্ডি বাদ দিলাম। বাদ দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে পয়সা দিয়ে দিচ্ছে। মেশিনটা কিন্তু অনেক কাজের ছিল, তো আমাদের হাতে পয়সা না থাকলে এখান থেকে ভাঙিয়ে নিতে পারতাম, কিছু করার নেই। আমরা লাস্ট মুহূর্তে এটা দেখেছি। এই তো কাপড় চোপড় তো আর রেগুলার ধোয়া হয় না, যেহেতু অনেকগুলো কাপড় চোপড় নিয়ে এসেছি। আগে কাপড় চোপড় দিবা, তারপরে দিবা। এটা মতো 50 বাদ, এটা আবার 40 বাদ। থাইল্যান্ডে আসার পর আমাদের জানতে বুঝতে শিখতে শিখতে আসলে সময়গুলো পার হয়ে গেছে। যেভাবেই হোক অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। থাইল্যান্ডিরা এখানে ওরা ইংলিশটা ভালো করে বলতে পারে না, আর বললেও বুঝতে পারে না। অনেক কষ্ট হয়েছে আমাদের চলতে। মাঝে মাঝে অনেকেই আছে অনেকভাবে, অনেক ভালোভাবে ইংলিশ বলে এবং বুঝেও, কিন্তু সবাই না। এদিকটায় সব কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছি, এখন কয়েনগুলো দিবে। কয়েনগুলি দেওয়ার পর এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। একাই চালু হয়ে যাবে। হতে থাক, আমরা বাসা যাই না। চলো, হাতেই নিয়ে লোক দেখলাম। জান এদিকটায় বাসায় এসে যে কাপড় চোপড়গুলো ছিল বাচ্চাদের হালকা পাতলা কাপড়, তো এগুলো দিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিন মানুষ কেন ইউজ করে আমি জানি না, আমার তো ভালো লাগে না। কালো কাপড়ের অস্তিত্ব থাকে না। সকাল সকাল দেখেন, এত স্নিগ্ধ সকাল আমি কখনোই দেখি নাই, কখনোই উপভোগ করার সুযোগ হয় না। সকল প্রশংসা আল্লাহর নামে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমাদের এত সুন্দর জায়গায় থাকার তৌফিক দিয়েছে। যাই হোক, আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। এদিকটায় আমার হাজবেন্ড সকালের নাস্তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছে। সকালের নাস্তার প্রিপারেশনে হাজবেন্ডই সবসময় থাকে, কারণ ওই সকালের নাস্তাটা সবসময় রেডি করে। দুপুরের রান্নাটা আমার দায়িত্বে, আর সকালের রান্নাটা আমার হাজবেন্ডের দায়িত্বে। তো সকাল সকাল ও এগুলো করে নিচ্ছে। কাপড় চোপড় হতে হতে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে যাবে। আর এই মাশরুমটা এত মজা, আমার কাছে এত মাশরুম খেয়েছি সবগুলোর থেকে এই মাশরুমটা বেস্ট লেগেছে। একটা আছে না একদম ছোট ছোট, একদম পিচি পিচি মাশরুম, ওইগুলো খাওয়া হয়েছিল, তবে এটার মতো মজা না। আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। এখন আমার হাজবেন্ড এই মাশরুমগুলি হালকা সতে করে নেবে, সাথে থাকবে ব্রেড।
জিরা জিরা গুঁড়া লবণ তো এই মাশরুমটা কিন্তু বাটন মাশরুম যেভাবে সতে করে রান্না করে তো ওইভাবে রান্না করলেও মজা লাগে। আমার হাজব্যান্ড আবার আমার হাজব্যান্ডের মতো করে রান্না করে নিয়েছে। দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছিল, খেতেও তেমন অনেক সুস্বাদু ছিল, অনেক মজা ছিল। আর এবার 3টা ডিম পোচ করে নেবে। ডিম পোচটা আমার মেয়েরা পছন্দ করে। এই ডিমগুলি ফ্রিজে রাখা হয়নি, তো রুম টেম্পারেচারেই রাখা হয়েছিল, কারণ রুমে সবসময় এসি ছাড়া থাকে, এর জন্য ডিমগুলি ভালোই ছিল। তবে একবার মনে হচ্ছিল আমরা তো বাইরে বাইরে ঘোরার জন্য বেরিয়ে পড়ি, অনেকক্ষণ টাইম বাইরে থাকি, তো তখন তো এসি অফ থাকে, তখন ডিমটা যদি নষ্ট হয়ে যায় এই ভেবে আবার ফ্রিজে উঠিয়ে রাখলাম। আর এদিকটাই দেখতে পাচ্ছেন সালাদ, ব্রেড, মাশরুম, 3টা ডিম, আর সাথে ছিল বাটার, ব্রেড বাটার। তো এই বাটারটা অনেক মজার। আমরা ইন্ডিয়ান গ্রোসারি থেকে যে বাটার কিনে নিয়ে আসছিলাম সেই বাটারটা খুবই বাজে ছিল, স্মেলটা একদম খারাপ ছিল। কিনে নিয়ে আসার পর খুলে দেখার পরই আমরা আর সেই বাটারটা কোনো কিছুতে ইউজ করি নাই, কারণ বাচ্চারা পছন্দ করে না, খেতে চায় না। তো আমরা নাকের কাছে নিয়ে দেখেই ভাবছি এটা আমার বাচ্চা পছন্দ করবে না। তবে বাচ্চাকে তারপরও আমার মেয়েকে ডেকে নিয়ে বললাম যে কেমন লাগে বলো তো। সে বলতেছে যে বাটার, এটা বাটার নামও, এটা মনে হয় এক্সপায়ার শেষ, এরকম একটা স্মেল। তো যাই হোক, আমরা বাংলাদেশে যেরকম বাটার খেয়ে অভ্যস্ত ওইটাই ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না। তবে থাইল্যান্ডের এই বাটারটা অনেক মজা। আসলে যার যার দেশের খাবার তার তার কাছে মজার। আমরা যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশি খাবারটা বেশি পছন্দ। আর এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। ব্রেডের ভেতরে আমি মাশরুম এভাবে দিয়ে আমি এভাবেই খাই। তবে বাচ্চাদের বলেছিলাম আম্মু আমার এখান থেকে একটু খেয়ে দেখো, কিন্তু ওরা এভাবে খেতে পারে না। যেহেতু ব্রেড মাশরুম একসাথে করে বড় করে বাইট দিতে হয়, তো ওরা ওইভাবে বেশি বেশি খাওয়া ওদের পছন্দ না। মুখের ভিতর অনেকগুলো খাবার থাকবে, ওরা খেতে পারবে না ওইভাবে। ছোটবেলা থেকে ওরা এভাবে অভ্যস্ত না, তাই খেতে পারে না। আজকের ব্রেকফাস্টটা আমাদের থাইল্যান্ডের শেষ ব্রেকফাস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।